আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। যুক্তরাষ্ট্রের কেন্টাকির লুইসভিল আন্তর্জাতিক বিমানবন্দরে জ্বালানিবাহী কার্গো বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ৩ জন নিহত, আহত ১১। বিএনপির প্রার্থী তালিকা ঘোষণার পর জোরালো জোট গঠন আলোচনা, নানা সমীকরণে এনসিপি গণ অধিকার সহ সম্ভাব্য শরিকরা। মরদেহ উদ্ধার, হেফাজতে মৃত্যু, নারী শিশু নির্যাতন ও মব ভায়োলেন্সের আশঙ্কাজনক বৃদ্ধি, ভূমিকা রাখছে অপরাধীদের পার পাওয়া। এবং বাংলাদেশের প্রথম লোককাহিনী নির্ভর চলচ্চিত্র রূপবান মুক্তির ৬০ বছর পূর্তি আজ, বাংলা চলচ্চিত্রের স্বর্ণালী অধ্যায়কে স্মরণ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের কেন্টাকির লুইসভিল আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের পর জ্বালানিবাহী একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ১১ জন। কর্মকর্তারা জানিয়েছেন বিমান দুর্ঘটনায় আশপাশের বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকজন এখনও নিখোঁজ রয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। লুইসভিলের মেয়র জানিয়েছেন বিমানটিতে বিপুল পরিমাণ জ্বালানি বহন করা হচ্ছিল, যা বিধ্বস্ত হওয়ার পর ব্যাপক বিস্ফোরণে আগুন ধরে যায়। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির নতুন মেয়র হলেন ৩৪ বছর বয়সী ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি। তিনি একমাত্র মুসলিম প্রার্থী। তিনি স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমোরকে পরাজিত করেছেন। স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমোর প্রতি সমর্থন জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওদিকে ভার্জিনিয়া ও নিউ জার্সিতে গভর্নর নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। ভার্জিনিয়ায় গভর্নর নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী অ্যাবিগেইল স্প্যানবার্গার। এই মুহূর্তে দেখবেন ভোটের হাওয়া। নির্বাচনে বিএনপির জোট সঙ্গী হচ্ছে কারা? কারা জামাতের? বিএনপির প্রার্থী তালিকায় কিছু আসন ফাঁকা থাকায় এবং জোট সঙ্গী বিষয়ে জামাত আমিরের সর্বশেষ বক্তব্যে আলোচনা আরও জোরালো হয়েছে। দুই দলের সম্ভাব্য জোট সঙ্গীদের সঙ্গে কথা বলে রিপোর্ট করছেন তাফিমুল ইসলাম। নির্বাচনী জোট রাজনীতি বাংলাদেশে অনেক পুরনো। বিশেষ করে ১৯৮৬ সালের নির্বাচন থেকে জোরালো জোটবদ্ধ নির্বাচন। আগামী নির্বাচনে কোন দল কার সাথে জোট করছে তা নিয়ে রাজনীতিতে এখন তুমুল আলোচনা। এক ব্যালট বক্সে ভোট পাওয়ার লক্ষ্যে জুলাই অভ্যুত্থানের পর থেকেই একসাথে সমঝোতার রাজনীতি করছে জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন সহ ৮টি সমমনা দল। সোমবার ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করে যুগপৎ আন্দোলনে একসাথে মাঠে থাকা দলগুলোকে কিছু আসন ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে বিএনপি। কাকে ছাড়া হচ্ছে, কতগুলো আসন? যেহেতু যুগপৎ আন্দোলনে যারা ছিল তাদের সাথে আমাদের একটা কমিটমেন্ট আছে, সেই জন্য আমরা খালি রেখেছি। অ্যাডজাস্টমেন্ট হলেই সব ঠিক হয়ে যাবে। ৬৩টা আসন বড় সংখ্যা, বা ৩০০টার মধ্যে ৬৩টা কত পার্সেন্ট না, এটা জোর দিয়ে বলতে পারবো না। এটা ডিপেন্ড করে নেগোসিয়েশনটা কি হয়। প্রতিষ্ঠার পর থেকে বিএনপির সাথে রাজপথে থাকা গণ অধিকার পরিষদের শীর্ষ কয়েকজন নেতার সম্ভাব্য আসন বিএনপি ফাঁকা রাখলেও দলটির মুখপাত্র বলছেন এখনো কিছু চূড়ান্ত হয়নি। আমরা একবারে বিএনপির সাথে এখনই জোটবদ্ধ হওয়ার যে চূড়ান্ত সিদ্ধান্ত, এটা হয়নি। বিএনপির সাথে আমাদের আলোচনা হচ্ছে, আলোচনা চলমান। যদি বিএনপির সাথে যাই, বিএনপি আসলে কয়টা আসন গণ অধিকার পরিষদকে দেবে, বা যদি বিএনপির বাইরেও আমরা চিন্তা করি, সেখানে আমরা গণ অধিকার পরিষদকে কীভাবে ধরেন যে তুলে ধরবো, আমাদের প্রার্থী কোন কোন আসনে থাকবে, এগুলো নিয়ে আমরা এখনো একটা ধরেন যে অন ডিসকাশনের মধ্যে রয়েছে। ইসলামী ৮ দলে না থেকে বিএনপির জোটসঙ্গী হয়ে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। তারাও বলছে বিএনপির সাথে আলোচনা হলেও চূড়ান্ত হয়নি কিছু। এটা তারাই ভালো করে বলতে পারবে। আমাদের সঙ্গে এখনো পর্যন্ত বিএনপির চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি, যার জন্য আমরা আনুষ্ঠানিকভাবে আপনাদেরকে বলতে পারছি না যে আমাদের জন্য তারা কোনো আসন রেখেছেন কিনা। এবি পার্টি বলছে বিএনপি জামাতের বাইরে জোট গঠনে চিন্তা করছেন তারা, আর এনসিপি বলছে জোটবদ্ধ হয়ে নির্বাচন করলেও কার সাথে হবে সেটি আলোচনা চলছে। জোট হতে পারে, সেটা হলো সংস্কার বিচার, যদি সব দল চায়
সেটার বেসিসে হতে পারে, অন্য কোনো বেসিসে হবে না আসলে বাংলাদেশে। তো সেক্ষেত্রে আমাদের সব দলের সাথে আলোচনা চলমান রয়েছে, এখনও ফাইনালি আমরা কারোর সাথে জোট করি নাই। বিএনপি জামাতের বাইরে এসে আমরা একটা মধ্যপন্থী জোট করার আগ্রহ প্রকাশ করছি। ইতিমধ্যে বিভিন্ন দলের সাথে আমাদের আলোচনা হয়েছে, আলোচনাটা এখনও চূড়ান্ত জায়গায় যায় নাই। অন্য কোনো জোটের সাথে আলোচনা হবে কিনা সেটা অবশ্য পরের কথা, এবং সেটা হবে ইস্যুভিত্তিক আলোচনা। দলগুলোর ইঙ্গিত দিয়েছে জোট যার সাথেই হোক সেটি হতে হবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণার আগে। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। ভোট নিয়ে আলোচনা এখন সারা দেশে। দেশের নানান বয়সী, নানান পেশার মানুষ নির্বাচন নিয়ে কি ভাবছেন সেটা জানতে সারা দেশে ঘুরে বেড়াচ্ছে চ্যানেল আই এর ক্যামেরা। আজ জানবো দিনাজপুরের ভোটারদের কথা, যেখানে একটি আসনে প্রার্থী হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আমরা সাধারণ মানুষের যেন সুখ দুঃখ যেখানে সেখানে হয়রানি পেরেশান যেন না হয়, আমরা সেটাই সরকার চাই। আমরা শান্তি চাই, আমরা শান্তিপ্রিয় মানুষ, সাধারণ মানুষ। আমরা যেখানে গেলে শান্তি পাই, সব জায়গায় গেলে যেন শান্তি পাই, সেই শান্তি যেন আমাদের খুঁজে আসে, সেই সরকারকে আমরা চাই। আমাদের যত ইয়ং জেনারেশন আছে, হাজার হাজার ইয়ং জেনারেশন কিন্তু বেকারত্ব হয়ে আছে, তাদের কর্মস্থলের ব্যবস্থা এবং সুযোগ সুবিধা, আমাদের মনে করেন রাষ্ট্রীয় সুযোগ সুবিধা, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, আমরা এটা 100-এর ভিতরে 100 চাই। নতুন প্রার্থী হিসাবে আমরা এমন কাউকে চাই যে আমাদের সব ধরনের সমস্যা দূর করতে আগ্রহী, আবার কোনো নির্দিষ্ট দল মার্কা এমন না। আমরা একটা ভালো মানুষ চাই যে কিনা দেশের উন্নয়ন করবে, জনগণের উন্নয়ন করবে, সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা করবে। এবারের নির্বাচনটা আমরা ফেয়ার ইলেকশনটা চাই। আমরা সাধারণ মানুষ হিসেবে আমরা এতটুকু সুবিধা চাই যে আইনের সুশাসন প্রতিষ্ঠিত হবে। বিশেষ করে আমরা সাধারণ জনগণ কোনো মার্কা আমরা বুঝি না, কোনো দল বুঝি না। আমরা শুধু সেই প্রার্থীকে চাই যারা আমাদের জন্য সব ধরনের সাপোর্ট দিবে আর কি, আমরা সাধারণ মানুষের যেটা অধিকার আর কি। নির্বাচনে আমরা কোনো দল বুঝি না, আমরা যোগ্য প্রার্থী দেখে যার দ্বারা আমাদের এলাকা ভালো থাকবে তাদেরকে আমরা ভোট দেবো। আমরা আশা করি যে পরিবেশ ভালো থাক, শান্ত থাক। আমি চাই যে এবার সুষ্ঠুভাবে যদি ভোট হয়, ইলেকশন হয়, আমরা যদি এরপরে চাকরি বাকরি একটা নিশ্চয়তা পাই, আমাদের দেশ যদি ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারে এমন প্রার্থী চাই। আমি নতুন ভোটার, যদি কেন্দ্রীয় ব্যবস্থা ভালো থাকে তাহলে ভোট দেবো। আমি এবার প্রথম দিব, এটা ভোট পবিত্র, দেখি যেটা ভালো ব্যবহার করবে তাকেই দেবো। অন্যান্য সংবাদ। বিভিন্ন মানবাধিকার সংস্থার তথ্য বলছে দেশে সাম্প্রতিক সময়ে আশঙ্কাজনকভাবে বেড়েছে অজ্ঞাত মরদেহ উদ্ধার, কারা হেফাজতে মৃত্যু, নারী ও শিশু নির্যাতন এবং মব ভায়োলেন্স। অপরাধীদের পার পেয়ে যাওয়ার সংস্কৃতি এক্ষেত্রে ভূমিকা রাখছে উল্লেখ করে সমাজবিজ্ঞানীরা বলছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সংশ্লিষ্টদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। তবে অজ্ঞাত মরদেহর অধিকাংশই হত্যাকাণ্ড নয় দাবির পাশাপাশি মানবাধিকার পরিস্থিতি নিয়ে ভিন্ন মত জানিয়েছেন পুলিশ। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। রোববার দুপুরে রাজধানীর খিলগাঁওয়ে খাল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার এবং বাড্ডায় একটি বন্ধ ফ্যাক্টরি থেকে এক নারী ও এক পুরুষের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। প্রায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার হচ্ছে অজ্ঞাত মরদেহ। পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান বলছে গত বছর নদী থেকে 440 মরদেহ উদ্ধার হলেও 141 জনের পরিচয় এখনও শনাক্ত হয়নি। এ বছরের জানুয়ারি থেকে সারা দেশে খুন হয়েছে ২৯১১ জন। নারী ও শিশু নির্যাতনের ঘটনা ১৬,৯৬২টি। সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে মোট মামলা হয়েছে ১,২১,৮২৫টি। নৌপুলিশের তথ্য অনুসারে চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশ জুড়ে অন্তত ৩০১ জন নারী, পুরুষ ও শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। এর মধ্যে ৯২ জন এখনও অজ্ঞাত পরিচয়। মানবাধিকার সংগঠন MSF এর তথ্য মতে চলতি বছরের অক্টোবরে ৬৬টি অজ্ঞাতনামা লাশ উদ্ধার হয়েছে। এবছর জানুয়ারি থেকে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত হয়েছে ১৮ জন। গত ১৩ মাসে অজ্ঞাত মরদেহ উদ্ধার হয়েছে ৭৩৩টি। গণপিটুনিতে নিহত হয়েছে ২২৮ জন এবং কারাগারে মৃত্যু হয়েছে ১১৭ জনের। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আদিলুর রহমান খান প্রতিষ্ঠিত মানবাধিকার সংস্থা অধিকারের ৩০ অক্টোবর প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে অন্তর্বর্তী সরকারের ১৪ মাসে ৪০ জন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।
আইন শৃঙ্খলার অনেকগুলো সূচকে অবনতির সব ঘটনা জনজীবনে নিরাপত্তাহীনতার বিষয়টি জোরালোভাবে সামনে এনেছে বলে মনে করেন মানবাধিকার কর্মী ও সমাজবিজ্ঞানীরা। সরকারকে উদ্যোগ নিতে হবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্যোগ নিতে হবে, সংশ্লিষ্ট থানাকে উদ্যোগ নিতে হবে, কন্টিনিউ করতে হবে তদন্ত এবং দোষীদের খুঁজে বের করে ব্যবস্থা করতে হবে। তাদেরই কাজ, আমরা সাহায্য করতে চাই, আমরাও ফ্যাক্ট ফাইন্ডিং করি, আমরাও তথ্য দিতে পারি, তাদেরকে চাইতে হবে, না চাইলেও দিতে পারি, আমরা দেইও, কোনো উদ্যোগ নেয় না। এই ধরনের অভিযোগগুলো বারবার হওয়ার পেছনে কারণ হলো যারা অভিযুক্ত, যাদের বিরুদ্ধে ভুক্তভোগী কিংবা তার পরিবারের অভিযোগ বা যে প্রতিষ্ঠানে আছে সে থাকা অবস্থায় তার মৃত্যু হয়েছে, সেই প্রতিষ্ঠানকে জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে না। গত বছর অভ্যুত্থানের পর বিভিন্ন সীমাবদ্ধতা সত্ত্বেও আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্রমান্বয়ে উন্নতির দাবি করছে পুলিশ। আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই। টোটাল পপুলেশন এবং শহরের যে আর্থসামাজিক প্রেক্ষিত সেটা যদি বিশ্লেষণ করি, এই অপরাধটা খুব বেশি মাত্রায় আছে বলা যাবে না। MSF-এর প্রতিবেদন অনুযায়ী গত বছরের তুলনায় চলতি বছর আইন শৃঙ্খলা বাহিনীর ক্রসফায়ার, হেফাজতে নির্যাতন, সংখ্যালঘু নির্যাতন, ধর্মীয় আক্রমণ এবং গণপিটুনিতে মৃত্যু কমেছে। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। ওষুধ খাতে দেশের বড় কোম্পানিগুলোকে শেয়ার বাজারে তালিকাভুক্ত করতে চায় ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই। দীর্ঘমেয়াদী পুঁজি সংগ্রহ ও ব্যবসায়ের স্থায়িত্ব বাড়াতে তাদেরকে বিভিন্ন সুবিধাও দিতে চায় ডিএসই। তবে পুঁজি বাজারে আসার ক্ষেত্রে ঘন ঘন নীতি পরিবর্তন করা সহ কিছু সমস্যাকে চিহ্নিত করে সেগুলো দূর করার তাগিদ দিয়েছেন ওষুধ শিল্প মালিকরা। পরাগ আজিমের রিপোর্ট। ওষুধ খাতের ভালো কোম্পানিগুলোকে শেয়ার বাজারে তালিকাভুক্ত করার লক্ষ্যে বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির সাথে ডিএসির পরিচালনা পর্ষদের বৈঠক। সমিতির তেজগাঁও কার্যালয়ে বৈঠকে ডিএসির পক্ষে চেয়ারম্যান ও এমডি সহ অন্য কর্তা ব্যক্তিরা ছিলেন। আপনাদেরকে আমরা ফ্যাসিলিটেট করতে চাই, প্রমোট করতে চাই, যাতে আপনাদের দীর্ঘমেয়াদী পুঁজির যোগানটা আরো ব্যালান্সড অ্যাপ্রোচ, যে ব্যাংকিং এর যে রিস্কগুলো আছে সেই জায়গাটা যাতে আপনাদের কম এক্সপোজড হতে হয়। সেকেন্ড হচ্ছে আপনারা যাতে ফেয়ার প্রাইস পান। সাথে সাথে ইট ইজ নট অনলি ফান্ড মোবিলাইজেশন, ইট ইজ অলসো দ্য বেটার অফ লং টার্ম সাস্টেইনেবিলিটি থ্রু ইনস্টিটিউশনালাইজেশন অফ কর্পোরেট গভর্নেন্স। ওষুধ শিল্প মালিকরা বলেন, পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে গেলে নিয়মকানুন স্থিতিশীল করা সহ বাড়তি সুযোগ সুবিধা এবং সম্মানও দিতে হবে। I was very happy to hear আপনারা যে বলছেন যে কিছু চেঞ্জেস, you're trying to be more consumer centric. I hope you succeed in that. Last government কি করলো, ওনারা একটা রুল করে দিলেন যে 30% of your earnings you have to give out as dividend. এখন যে সময় এই ক্রাইসিসটা, ইকোনমিক ক্রাইসিসটা was at its peak, রেনাটা 12টা বেজে যাচ্ছে and you are forcing me to give out 100 crore টাকাস in cash. আমাদেরকে গভর্নমেন্টের কাছ থেকেও আমি পাবলিক লিমিটেড হলে শুধুমাত্র 2.5% ট্যাক্স রেভিনিউ পাবো তা না, এর বাইরেও আমাকে নন ফাইন্যান্সিয়াল বেনিফিট অনেকগুলো আছে, আমাকে ওইভাবে সম্মানিত করতে হবে। কনসিস্টেন্সি ইন পলিসি থাকতে হবে, তাইলে পরে আমি যে আশা নিয়ে স্টক মার্কেটে গিয়েছি, আমি যা 2 বছর পরে দেখলাম, আমি যে মনে করছি যে 10% দিব, আমার 15%। এই সব জিনিস বন্ধ করেন, আপনারা একদম সিল মেরে দেন, বলেন যে এই জিনিস আপনাদের করা যাবে। রুলস অ্যান্ড রেগুলেশন হ্যাজ টু বি স্ট্যান্ডার্ডাইজড, এবং পৃথিবীর সমস্ত ভালো স্টক এক্সচেঞ্জে যে রুলস অ্যান্ড রেগুলেশন আছে সেটা আপনারা নিশ্চিত। দ্বিতীয় হলো, কোম্পানিগুলির জন্য অবশ্যই আপনাদেরকে এই ইনসেন্টিভ আনতেই হবে। দ্যাট হ্যাজ টু বি এ ডিফারেন্স বিটুইন পাবলিকলি ট্রেডেড কোম্পানি এন্ড প্রাইভেট। ওষুধ শিল্প মালিকদের কথাগুলো গুরুত্ব দিয়ে দেখার প্রতিশ্রুতি দেন ডিএসি কর্তারা। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশের প্রথম লোককাহিনী নির্ভর জনপ্রিয় চলচ্চিত্র রূপবান মুক্তির 60 বছর পূর্তি আজ। চলচ্চিত্রটি 1965 সালের 5 নভেম্বর মুক্তি পায়। উর্দু সিনেমার রমরমা ব্যবসার ভিড়ে বাংলার লোককাহিনী নিয়ে সুজাতাকে নায়িকা করে রূপবান চলচ্চিত্র নির্মাণের প্রথম উদ্যোগ নেন দেশের চলচ্চিত্র সাংবাদিকতার পথিকৃত নির্মাতা ফজলুল হক। সে সময় নানা জটিলতায় তিনি কাজটি শেষ করতে পারেননি। পরে তার অনুমতি নিয়ে সুজাতাকে নায়িকা করেই রূপবান নির্মাণ করেন আরেক বরেণ্য নির্মাতা সালান উদ্দিন। রূপবান মুক্তির 60 বছর পূর্তিতে লায়লা নওশিনের রিপোর্ট।
ষাটের দশকে উর্দু চলচ্চিত্রের স্রোতে বাংলা সিনেমা যখন প্রায় বিপন্ন, তখন বাংলার মানুষের জীবন, ভাষা ও বয়ান রীতিতে গড়ে ওঠা লোককাহিনী নিয়ে নির্মাণ হয় রূপবান। মুক্তির পরপরই এটি বাংলা চলচ্চিত্রের নতুন দিগন্ত উন্মোচন করে। সেই চলচ্চিত্রের কাহিনী ও গান এখনো মানুষের স্মৃতিতে উজ্জ্বল। তারও আগে যাত্রাপালায় তখন রূপবানের জয় জয়কার। দল বেঁধে রূপবান দেখতে যেতেন গ্রাম বাংলার মানুষ। সে সময় দেশের প্রথম চলচ্চিত্র বিষয়ক পত্রিকা সিনেমার সম্পাদক ও প্রথম শিশুতোষ সিনেমা প্রেসিডেন্টের নির্মাতা ফজলুল হক রূপবানকে চলচ্চিত্র হিসেবে নির্মাণের প্রথম উদ্যোগ নেন। সুজাতাকে নায়িকা করে একটি গান সহ শুটিং শুরু করলেও নানা জটিলতায় শেষ পর্যন্ত কাজটি শেষ করতে পারেননি তিনি। পরে তার অনুমতি নিয়ে আরেক বিখ্যাত নির্মাতা সালাউদ্দিন নির্মাণ করেন রূপবান। চ্যানেল আইয়ের সাময়িকী অনুষ্ঠানে সেই স্মৃতিচারণ করেন কিংবদন্তি অভিনেত্রী সুজাতা। ফজলু ভাই আসলেন বাসায়, এসে মাকে বললেন যে তন্দ্রাকে নিতে চাই। তা আমার তখন ফিল্ম মানে আশা মানে একটা তো হাতে স্বর্গ পাওয়া। রমনা পার্কে শুটিংটা শুরু হলো, সারাদিন কাজ করলাম। কয়দিন শুটিং হয়েছে রম ভাই আমি বলতে পারবো না, বেশ কিছুদিন শুটিং হয়েছে আর কি, কিন্তু হঠাৎ এটা বন্ধ হয়ে গেল। ফজলু ভাইয়ের মেধাটা বা দৃষ্টিকোণটা কতদূর গিয়েছে এই উর্দু ছবি সরানোর পিছনে কিন্তু রূপবান। ষাটের দশকে রূপবান এতটাই জনপ্রিয় হয়ে উঠেছিল যে শুধু রূপবানের প্রদর্শনীর জন্য গ্রামীণ এলাকায় অনেক অস্থায়ী প্রেক্ষাগৃহ নির্মাণ করা হয়েছিল। চলচ্চিত্রটিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন মনসুর, চন্দনা, সিরাজুল ইসলাম, ইনাম আহমেদ, আনোয়ার হোসেন এবং সুভাষ দত্ত সহ অনেকেই। বক্স অফিসে রূপবান ভেঙেছিল অতীতের সব বাণিজ্যিক সাফল্যের রেকর্ড। রূপবান মুক্তির ৬০ বছরে এর নির্মাণে জড়িত সবার প্রতি চ্যানেল আই এর অভিনন্দন ও শ্রদ্ধা। লাইলা নওশিন, চ্যানেল আই। বান্ধবীর আত্মহত্যার শোককে শক্তিতে পরিণত করে সামাজিক প্রচারের মাধ্যমে ৫,০০০-এর বেশি মানুষকে আত্মহত্যার পথ থেকে ফিরিয়ে এনেছেন এক কিশোরী। মানসিক অবসাদগ্রস্ত ও একাকিত্বে ভোগা ১.৫ লাখ মানুষকে দিয়েছেন মানসিক সহায়তা ও নানা পরামর্শ। কাজের স্বীকৃতি হিসেবে উঠে এসেছেন আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত সেরা ১০-এ। হাবিবুর রহমানের ক্যামেরায় অদম্য এই কিশোরীর গল্প জানাচ্ছেন রিয়াজ ইসলাম। প্রতি বছর আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার দিয়ে থাকে নেদারল্যান্ডসের শিশু সহায়তা ও অ্যাডভোকেসি সংস্থা কিডস রাইটস ফাউন্ডেশন। শিশুদের অধিকার রক্ষায় বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণকারী শিশুদের কাজের মান বিচার করে দেওয়া হয় এই পুরস্কার। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ১.৫ লাখের বেশি কিশোর কিশোরীকে আত্মহনন রোধ, স্বাস্থ্য সচেতনতা ও মানসিক শক্তি বৃদ্ধিতে কাজ করেছেন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের শিক্ষার্থী সুহানা রহমান সুকন্যা। তাকে সহায়তা করছে দাতব্য সংস্থা টকহোপ। কাজের প্রতিফলন হিসেবে শিশুদের নোবেল খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন তিনি। সারা বিশ্বের মনোনীত ১৭৭ জন কিশোর কিশোরীদের মধ্যে শীর্ষ ১০-এ রয়েছেন তিনি। আমাদের ক্লোজ ফ্রেন্ড যখন মারা যায় তখন আমাদের কাছে মনে হয়েছে যে মানুষ আসলে মেন্টালি অনেক বেশি সাপোর্ট প্রয়োজন হয়, কিন্তু মানুষের আসলে নিজেদের প্রবলেম শেয়ার করার মতো ইয়ে থাকেন। সো আমরা এই ইনিশিয়েটিভটা নিই যেন মানুষ যে সাপোর্টটা তারা ডিজার্ভ করে এটা নিতে পারে। মানসিক স্বাস্থ্য নিয়ে কুসংস্কার দূর করতে চান এই শিক্ষার্থী। ওরা কাউকে ট্রাস্ট করতে পারে না এই প্রবলেমগুলো শেয়ার করার জন্য। সো আমরা জাস্ট একটা ফিল্ড ট্রাই করছি বানানোর যেখানে মানুষ ট্রাস্ট করতে পারবে নিজেদের প্রবলেম শেয়ার করার জন্য, তারা যেন ফ্রি ফিল করে। টকহোপের প্রতিষ্ঠাতা বলেন, সুহানার মতো প্রতিভাবান শিক্ষার্থীদের নিয়ে কাজ করতে চান তারা। এদেরকে যদি আমরা একটু অ্যাপ্রিশিয়েট করতে পারি, এই ধরনের যে ছোট ছোট ইন্সপিরেশনগুলো যে থাকে, আমি আশা করি বাংলাদেশে এমন অনেক তরুণ লিডার আছে যারা বিশ্বকে আবার বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে। ১৯ নভেম্বর ঘোষণা করা হবে আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। এবার রয়েছে নিটল ডাটা কৃষি সংবাদ। মেহেরপুরে কলা চাষে বিপর্যয় দেখা দিয়েছে। জেলার বিভিন্ন এলাকায় এক অজানা রোগে মাঠের পর মাঠ কলা পরিপক্ক হবার আগেই পেকে ফেটে নষ্ট হয়ে যাচ্ছে। কোনো প্রযুক্তি কাজে আসছে না। কৃষি বিভাগ বলছে অতিরিক্ত সার প্রয়োগের কারণে এই পরিস্থিতি। এবার প্রকৃতি সংবাদ।
ডাস্টবিন ব্যবহার অনুপযোগী হওয়ায় সড়কসহ যত্রতত্র ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। বর্জ্যের দুর্গন্ধে পরিবেশ দূষণের পাশাপাশি হুমকিতে জনস্বাস্থ্য। স্থানীয়দের অভিযোগ, ডাস্টবিন মেরামত ও বর্জ্য ব্যবস্থাপনায় নেই দৃশ্যমান কোনো উদ্যোগ। এর বিপরীতে আশ্বাসেই দায় সেরেছে কর্তৃপক্ষ। এখন দেখবেন খেলার খবর। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। যুক্তরাষ্ট্রের কেন্টাকির লুইসভিল আন্তর্জাতিক বিমানবন্দরে জ্বালানিবাহী কার্গো বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ৩ জন নিহত, আহত 11। নিউ ইয়র্ক সিটির নতুন মেয়র হলেন 34 বছর বয়সী ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি। ডেমোক্র্যাট প্রার্থী অ্যাবিগেল স্প্যানবার্গার ভার্জিনিয়ার গভর্নর। বিএনপি প্রার্থী তালিকা ঘোষণার পর জোরালো জোট গঠন আলোচনা। নানা সমীকরণে এনসিপি, গণ অধিকার সহ সম্ভাব্য শরিকরা। মরদেহ উদ্ধার, হেফাজতে মৃত্যু, নারী শিশু নির্যাতন ও মব ভায়োলেন্সের আশঙ্কাজনক বৃদ্ধি। ভূমিকা রাখছে অপরাধীদের পার পাওয়া। এবং বাংলাদেশের প্রথম লোককাহিনী নির্ভর চলচ্চিত্র রূপবান মুক্তির 60 বছর পূর্তি আজ। বাংলা চলচ্চিত্রের স্বর্ণালী অধ্যায়কে স্মরণ। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।